ইরান যুদ্ধে কেউই জিততে পারবে না, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন সামরিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের মধ্যস্থতায় একের পর এক শর্ত পাল্টা শর্তে শান্তি চুক্তি আটকে থাকায় এই সংকটের শেষ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র একের পর এক হুঙ্কার দিলেও ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে বারবার। আরও জানাচ্ছেন তৌফিকুল আশিক। মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জয়ের উদ্দেশ্য ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করা, পাশাপাশি আঞ্চলিক প্রভাব ভেঙে দেওয়া। কিন্তু তেহরানের কাছে জয় মানে কেবল টিকে থাকা। যুদ্ধের ইতিহাস বলে, যে পক্ষের জয়ের শর্ত যত কম সেই পক্ষই দীর্ঘমেয়াদে বেশি সুবিধাজনক অবস্থানে থাকে, এমনটাই বলছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গণমাধ্যমটির বিশ্লেষণে উঠে এসেছে, সামরিক শক্তির বিচারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অবকাঠামো, সামরিক নেতৃত্ব আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। কিন্তু এত সব কৌশলগত সাফল্যের পরও ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েনি। সেখানে তেহরানের সরকার এখনও কার্যকর এবং সামরিক নেটওয়ার্ক সক্রিয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের পারমাণবিক জ্ঞান এখনও অক্ষত। বিশেষজ্ঞদের মতে, ইরান যুক্তরাষ্ট্রকে সরাসরি হারানোর চেষ্টা করছে না, বরং তারা সময় ক্ষেপণ করছে এবং যুদ্ধের খরচ এত বাড়াতে চাইছে যাতে ওয়াশিংটন বা তেল আবিবের পক্ষে তা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো কিংবা জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত প্রতিপক্ষের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার এক সুপরিকল্পিত চাল। এশিয়া টাইমসের বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, ইরান কোনো নিষ্ক্রিয় লক্ষ্যবস্তু নয়। যদি সংঘাত বাড়ে তবে তার আঁচ কেবল তেহরানে সীমাবদ্ধ থাকবে না। সৌদি আরব, কাতার, কুয়েত কিংবা ওমানের মতো দেশগুলোর বিদ্যুৎ, জ্বালানি ও পানি অবকাঠামোতেও ছড়িয়ে পড়তে পারে এই ধ্বংসযজ্ঞ। এর উপর যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব সক্ষমতার প্রশ্ন। গোয়েন্দা প্রতিবেদন বলছে, পেন্টাগন ইতিমধ্যে তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বিশাল অংশ ব্যবহার করে ফেলেছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া মানেই পেন্টাগনের ভাণ্ডারে টান পড়া। সব মিলে এই সংঘাত এখন আর কেবল আঞ্চলিক নয়, বরং এক বৈশ্বিক ঝুঁকিতে পরিণত হয়েছে। ইরানের জেতার প্রয়োজন নেই, তাদের শুধু প্রতিপক্ষকে জিততে না দেওয়াই যথেষ্ট। যদি জয় বলতে ইরানকে পুরোপুরি পরাজিত করা বোঝায়, তবে সেটি বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।